বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি ভালোনগর কলেজে আয়োজিত রিসার্চ মেথোডোলজির এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব বেসিক ডাটা অ্যানালাইসিস এবং ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স নিয়ে। সেখানে আমরা জানব যে ডাটা অ্যানালাইসিসটা কী, এটার স্টেজটা কী আছে, বা ডায়াগ্রাম কীভাবে ব্যবহার করা যায়, টাইপস অফ ডায়াগ্রাম, এটা ওয়ান ডাইমেনশনাল আছে, টাইপস অফ বার ডায়াগ্রাম আছে, পাইগ্রাম, কার্টোগ্রাম আছে, গ্রাফস আছে, হিস্টোগ্রাম আছে, ফ্রিকোয়েন্সি পলিগন আছে, তারপরে টেবুলেশন আছে, মেথড অফ কনস্ট্রাকশন ইন্ডেক্স নাম্বার আছে, আর ক্যালকুলেটিং র্যাঙ্ক অর্ডার আছে, আর কম্পিউটার প্রোগ্রাম ফর অ্যানালাইসিস। এই জিনিসগুলি নিয়ে আমরা কী করবো আজকে আলোচনা করব। চলো আজকে আমরা আলোচনা ফিরে যাই। প্রথমে আমরা জানবো যে ডাটা অ্যানালাইসিসের স্টেজ কী আছে সেটা নিয়ে। অর্থাৎ ডাটা অ্যানালাইসিস এটা খুবই গুরুত্বপূর্ণ নিঃসন্দেহ। তো এখন এটার জন্য কিন্তু আমাকে কী করতে হবে, ডিসক্রিপটিভ ডাটা যদি অ্যানালাইসিস করতে চাই তাহলে আমাদের ডাটা অ্যানালাইসিস ইজ এ প্রসেস অফ সিস্টেমেটিক্যালি অ্যাপ্লাইং স্ট্যাটিক্যাল অ্যান্ড অর লজিক্যাল টেকনিক টু ডিসক্রাইব অ্যান্ড ইলাস্ট্রেট, condense and recap and evaluate data. There are various stages of data analysis. Stages of data analysis are discussed below. প্রথম হচ্ছে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস ইজ দ্য এলিমেন্টারি ট্রান্সফরমেশন ডাটা ইন এ ওয়ে। তারপরে আমাদের যেটা যাবে, কনসিডার দ্য ফলোয়িং ডাটা: স্যাম্পল, কনজিউমার ওয়ার্ক, তারপরে এ মুড, এস কনভিনিয়েন্স, এ ফ্রিকোয়েন্টলি ডিস্ট্রিবিউশন, হিস্টোগ্রাম, এগুলো সবই আসলে ডাটা প্রসেসে লাগে আর কি। চিত্র থেকে আরম্ভ করে এটা গ্রাফ পর্যন্ত এগুলো সব দিয়েই কী করা যায়, ডাটা প্রসেস করা যায়। যেমন ডাটাতে প্রথমে ডায়াগ্রাম বা চিত্র ব্যবহৃত হবে। এ ডায়াগ্রাম ইজ এ ভিজুয়াল ফর্ম অফ presentation of statistical data. Diagram refers to the various types of device such as bar, circle, map, pictorial, cartograms, etc. Those devices can take many attractive forms. Strictly speaking, those are not graphic devices. আর প্রশ্ন হচ্ছে এই যে টাইপস অফ ডায়াগ্রাম বা ডায়াগ্রামের চিত্র কত প্রকার আছে। চিত্র আছে যে 5 প্রকার। প্রথমটি হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ডায়াগ্রাম, দ্বিতীয় হচ্ছে 2 ডাইমেনশনাল ডায়াগ্রাম, তৃতীয় হচ্ছে 3 ডাইমেনশনাল ডায়াগ্রাম, তারপরে চতুর্থ হচ্ছে পিক্টোগ্রাম, আর ফিফথ হচ্ছে কার্টোগ্রাম। তারপরে একক চিত্র যেটা ওয়ান ডাইমেনশনাল মধ্যেও ভাগ আছে, একটা হচ্ছে লাইন অর লাইন ডায়াগ্রাম অর গ্রাফ, আর একটা হচ্ছে বার ডায়াগ্রাম। তারপরে বার ডায়াগ্রামের আবার এটা 5 প্রকার আছে। দ্বন্দ্বচিত্র যেটা, একটা সিম্পল বার ডায়াগ্রাম, একটা সাব ডিভাইডেড বার ডায়াগ্রাম, একটা মাল্টিপুল বার ডায়াগ্রাম, একটা পার্সেন্টেজ বার ডায়াগ্রাম, একটা ডেভিয়েশন বার, আর একটা হলো ব্রোকেন বার। এগুলো হচ্ছে বার ডায়াগ্রামের শ্রেণী বিভাগ। তারপর আমাদের যেটা লাগবে যে অনেক পার্সেন্টেজ দিয়ে বার ডায়াগ্রাম দেখানো যায়। তারপরে ডেভিয়েশন বার বা বিভক্ত দ্বন্দ্বচিত্র আছে। এগুলো সবই কিন্তু কি এই ডিসক্রিপটিভ যে স্ট্যাটিস্টিক্স আছে তার একটা রূপ আর কি। তারপর 2 ডাইমেনশনাল ডায়াগ্রাম, দ্বিমুখী চিত্র যেটা আছে সেটা আবার আছে 4 প্রকার। দ্বিমুখী যেটা, প্রথমটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলস, পরেরটা হচ্ছে স্কোয়ার, তারপর একটা সার্কেল, একটা হচ্ছে পাই ডায়াগ্রাম। রেক্ট্যাঙ্গেল মানে যে আমরা জানি যে চতুর্ভুজ, চতুর্ভুজ আকারে দেখানো, স্কোয়ার মানে বর্গ, সার্কেল মানে হচ্ছে বৃত্ত দিয়ে দেখানো, আর পাই মানে হচ্ছে দ্য পাই ডায়াগ্রাম র্যাঙ্ক ইন হাই ইন আন্ডারস্ট্যান্ডিং। জাস্ট অ্যাজ উই ডিভাইড এ বার or a rectangle to show its components, a circle can also be divided into sectors. As there are 360 to the center, proportionate sectors are cut taking the whole data equal to 360 এটা হচ্ছে পাই। তারপর আছে 3 ডাইমেনশনাল। 3 ডাইমেনশনাল মানে এখানে 3টা ডাইমেনশন থাকে, চিত্রের জন্য 3টা ডাইমেনশন। তারপর পিক্টোগ্রাম আছে, কার্টোগ্রামস আছে এগুলো। আর গ্রাফিকের যে আছে, গ্রাফিকের ক্ষেত্রে কিন্তু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ক্যান বি প্রেজেন্টেড গ্রাফিক্যালি। 4ভাবে এটা গ্রাফিক্যালি দেখানো যেতে পারে। প্রথম হচ্ছে
গ্রাম, সেকেন্ড হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন, থার্ড হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভ, আর একটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ, অথবা সেটাকে আমরা অজিপসও বলতে পারি। হিস্টোগ্রাম হচ্ছে কি, out of several methods of presenting frequency distribution graphically, histogram or the column diagram, as it sometimes called, it is the most popular and widely used in practice. The statically meaning of histogram is that is a graph that represent the class frequency in a frequency distribution by vertical adjoint rectangle. তাহলে কনস্ট্রাকশন করতে গেলে এটা মাথায় রাখতে হবে যে ক্লাস ইন্টারভেলটা ইকুয়াল হওয়া লাগে আর কি। ক্লাস ইন্টারভেলটা কী হবে, এটা ইকুয়াল হবে। তারপরে ফ্রিকোয়েন্সি পলিগন আমরা ব্যবহার করব। এ ফ্রিকোয়েন্সি পলিগন ইজ এ গ্রাফ অফ frequency distribution. It has more than 4 sides. It is particularly effective in comparing two or more frequency distribution. There are two ways in which a frequency polygon were considered. We may draw a histogram of given data that join by straight lines and midpoints of the upper horizontal side of each rectangle with an adjacent rectangle. The figure so formed is called frequency polygon. Another method of constructing frequency polygon is to make the midpoints of the various class intervals and then plot of the frequency corresponding to each point to join all those points by straight line. The figure obtained would exactly be the same as obtained by the other method. The only difference is that there we do not have to construct a histogram. তাহলে এই গেল ফ্রিকোয়েন্সি পলিগন। তারপর আমাদের ফ্রিকোয়েন্সিটাকে স্মুথ করতে হয়, কার্ভের দিক থেকে এটাকে স্মুথ করার প্রয়োজন আছে। তারপরে অজিবটাও কিন্তু আমাদের এটা প্রয়োজন হয় আর কি। অজিবটা হচ্ছে কি, গ্রাফ লেস দেন মোর দেন দিয়ে আমরা কী করতে পারি, কনস্ট্রাকটিভ অজিব নির্মাণ করতে পারি। এটা লেস দেন অজিব, এটা মোর দেন অজিব। টেবুলেশন করতে হয় আমাদের। দ্য টেবুলেশন রেফার্স টু দ্য orderly arrangement of data in a table or other summary format. When this tabulation process is done by hand, by the term tally is used. তারপরে ক্রস টেবুলেশন আছে, আড়াআড়ি টেবুলেশন আমরা জানব। তারপরে সেক্ষেত্রে আমাদের কী কী করণীয় আছে সেটার প্রয়োজন আছে। আর ডাটা ট্রান্সফর্ম করতে গেলে আমাদের কী করতে হবে, যে সিম্পল ট্রান্সফর্ম একটা হবে, একটা হচ্ছে প্রবলেম উইথ ডাটা ট্রান্সফর্ম, কী কী সমস্যা আছে। তারপরে আমাদের ইন্ডেক্স নাম্বারের এটা বিষয় আছে, দ্য কনজিউমার প্রাইস ইন্ডেক্স অ্যান্ড হোলসেল প্রাইস ইন্ডেক্স আর সেকেন্ডারি ডাটা সোর্সেস দ্যাট আর ফ্রিকুয়েন্টলি ইউজ বাই বিজনেস রিসার্চার। তার মানে আমরা ডাটা বা ইন্ডেক্স নাম্বার কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। অ্যান্ড ইন্ডেক্স নাম্বার মে বি ডেসক্রাইবড অ্যাজ এ specialized average designed to measure the change in the level of phenomena with respect to time, geographical location and other characteristics such as income, etc. তার মানে এখানে ইন্ডেক্স নাম্বারের গুরুত্ব আছে 10টা। প্রথমটা দ্য মেজার দ্য রিলেটিভ চেঞ্জ, দে আর টু বেটার কম্পারিজন, দে আর গুড গাইড, দে আর ইকোনমিক ব্যারোমিটার্স, দে আর pulse of the economy, they were wage adjuster, they compare the standard of living, they are special type of average, they help in formulating policies, the measure the purchasing power of money. এটা আমরা জানি যে এটা 4 প্রকারের আছে ইন্ডেক্স নাম্বার। একটা প্রাইস ইন্ডেক্স হলো 2 প্রকার, হোলসেল প্রাইস ইন্ডেক্স, আবার হচ্ছে একটা রিটেল প্রাইস ইন্ডেক্স। 2 নম্বর হলো কোয়ান্টিটি ইন্ডেক্স, পরেরটা হলো ভ্যালু ইন্ডেক্স এবং স্পেশাল পারপাস ইন্ডেক্স। আর মেথড অফ কনস্ট্রাক্টিং ইন্ডেক্স নাম্বারের জন্য আমাদের যেটা মাথায় রাখতে হবে যে একটা আছে আনওয়েটেড ইন্ডেক্স আছে আর ওয়েটেড ইন্ডেক্স আছে।
এখন তার জন্য কিন্তু 7জন গণিতবিদের ইন্ডেক্স নাম্বার আমরা বেশি ব্যবহার করি। একটা লেসপিয়ার্স, একটা পাসচি, একটা মার্শাল, একটা ওয়ালসন ফর্মুলা, ডবসন বয়লার ফর্মুলা, আলবিন ফিশার ফর্মুলা এবং ক্যালিস ফর্মুলা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি আলবিন ফিশার্স ফর্মুলা। তাহলে এই চ্যাপ্টারের জন্য তোমাদের যেটা করতে হবে, আমরা যে ইন্ডেক্সটাই বাই করতে চাই না কেন, আমরা আগে ফর্মুলা কী করে নিব, ঠিক করে নিব। বিশেষ করে ফিশারের সবগুলো ফর্মুলা জেনে নিব এবং ফর্মুলাগুলো জেনে আমাদের যে স্ট্যাটের যে একটা চ্যাপ্টার আছে ইন্ডেক্স নাম্বার, সেইখান থেকে আমরা ফর্মুলাগুলো শিখে নিব। ফর্মুলাগুলো শিখে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্রয়োগ করব এবং ওই ফর্মুলাগুলো না জেনে কিন্তু আমরা এই অঙ্কটা করার চেষ্টা করব। এই ছিল আজকের আলোচনা। আমরা আগে অবশ্যই এই ফর্মুলাগুলো শিখে ইন্ডেক্সের অঙ্কগুলো আমরা আবার দেখে নিব আর কি, স্ট্র্যাটেজি আমাদের ইয়েগুলো ছিল। আশা করি সবাই এটা বুঝতে পেরেছ। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে আমার সাথে আলোচনা করে সলভ করে নিবা। এই প্রত্যাশা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।